ওরা ভারতে থাকবে আর তোমরা গণহত্যার রায় দিয়ে দিবা, এইটা কোনো বিচার হইতে পারে না। এইটা হলো বিচারের নামে প্রহসন, এইটা হলো শহীদের আত্মার সাথে বেঈমানি। আমাদের স্পষ্ট কথা, যে বন্দি চুক্তি ভারতের সাথে রয়েছে, শেখ হাসিনাকে, ওবায়দুল কাদেরকে, জাহাঙ্গীর কবির নানককে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচার করতে হবে। ওদের অনুপস্থিতিতে কোন রায় দিলে সেই রায় আমরা মানব না। শেখ হাসিনা যে অন্যায় করেছে, অপরাধ করেছে, শেখ হাসিনা কি মাপ পেতে পারে বন্ধুগণ? কোনোভাবেই শেখ হাসিনার ক্ষমা নাই, আওয়ামী লীগের ক্ষমা নাই। অনেকে বলছে আগামীতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আওয়ামী লীগ যেতে পারবে। আপনারা দেখেছেন যে প্রধান নির্বাচন কমিশনার তিনি বলেছেন, যদি সরকার অথবা হাইকোর্টের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হয় তাহলে আওয়ামী লীগ নির্বাচনে যেতে পারবে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, গণহত্যার বিচারের আগে আওয়ামী লীগ কোন নির্বাচনে অংশ নিতে পারবে না। যদি ডক্টর ইউনূস নিজেও বলে আওয়ামী লীগকে মাফ করে দেওয়া হলো, আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিবে, আমরা ডক্টর ইউনূসের পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করব। আমার ভাইয়েরা জীবন দিয়েছে, আমার বোনেরা লাঞ্ছিত হয়েছে, এখনো পর্যন্ত হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে, আর তোমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে জনগণের সাথে তামাশা শুরু করেছ। এর আগে দেখলাম প্রধান উপদেষ্টা বললেন যে বিএনপি চায় না, এই কারণে আমরাও চাই না। বিএনপি কি বলেছে যে আমরা নিষিদ্ধ চাই না? পরবর্তীতে এই বক্তব্য নিয়ে যখন বিভ্রান্ত শুরু হয় তখন বিএনপির পক্ষ থেকে লিখিত স্টেটমেন্ট দেওয়া হয়েছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কি হবে না সেই সিদ্ধান্ত একান্তই সরকারের, আমরা সরকারে নাই, আমরা সিদ্ধান্ত নিতে পারি না। কথা তো সত্য, আমরা তোমাদেরকে সরকারে বসিয়েছি, তোমরা কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করছো না? আওয়ামী লীগের সাথে কি পীড়িত করেছ? আমরা দেখেছি ইতিমধ্যে আওয়ামী লীগের যে সকল গণহত্যার মাস্টার মাইন্ড এমপিরা কারাগারে, তাদের ৫-৭ জন ইতিমধ্যে জামিন পেয়েছে। কিসের বিনিময়ে? টাকার বিনিময়ে নাকি সমঝোতার বিনিময়ে? আমরা সেটি জানতে চাই। কেন এই গণহত্যার মাস্টার মাইন্ড, এই অপরাধীদের গ্রেপ্তার করার পরেও জামিন দেওয়া হচ্ছে? এই অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে। আমরা একটা জিনিস বলছি, এই অন্তর্বর্তীকালীন সরকারের অনেক উপদেষ্টারা রয়েছেন যাদের গত 15 বছরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বিন্দু মাত্র কোনো ধরনের ভূমিকা ছিল না, কিন্তু ছাত্র জনতা আপনাদেরকে বিশ্বাস করে, আপনাদের উপর ভরসা করে আপনাদেরকে দায়িত্ব দিয়েছিল, কিন্তু আপনারা সেই দায়িত্ব সঠিকভাবে পালন করতে ব্যর্থ হচ্ছেন। আমরা দেখেছি এই অন্তর্বর্তীকালীন সরকারের কোন উপদেষ্টা যারা মাঠের কাজের চাইতেও গণমাধ্যম কিংবা ফেসবুকে অনেক বেশি সক্রিয়। আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আপনাদেরকে কি এই চেহারা দেখানোর জন্য কিংবা ফেসবুকে বিভিন্ন পোস্ট দেওয়ার জন্য কি এই ছাত্র জনতার জীবনের বিনিময়ে আপনাদেরকে কি উপদেষ্টা বানানো হয়েছে? আমরা আপনাদেরকে প্রশ্ন করতে চাই। এই যে জুলাই গণ অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের পরেও যদি আজকে এই পুলিশ তাদের যে চরিত্র, সেই চরিত্র যদি পরিবর্তন না করে, তাহলে আমি বলবো যে অদূর ভবিষ্যতে এদেশের মানুষ প্রশ্ন তুলবে এবং দাবি জানাবে এই পুলিশ বাহিনীকে বিলুপ্তি করে দেওয়ার। আরো বলতে চাই, এই যে আমাদের একজন স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা, তিনি সর্বোপরি ব্যর্থ হয়েছেন। এদেশের আইন শৃঙ্খলা পুরোপুরি ভেঙে পড়েছে এবং মব জাস্টিসের মতো ঘটনা ঘটছে, যেখানে বিনা বিচারে মানুষকে পিটিয়ে হত্যা করা হচ্ছে।
আমরা এও দেখেছি যে শিক্ষানবিশ কিছু এসআই তাদেরকে সারদা থেকে বিতাড়িত করা হয়েছে। কারণ কি? আমরা জনমানুষের কাছে যে বিষয়টি শুনতে পাচ্ছি যে শুধুমাত্র রাজনৈতিক কারণে, ভিন্ন রাজনৈতিক মতাদর্শের কারণে তাদেরকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে।